বেশ খানিকক্ষণ এরকম উঁচু নিচু রাস্তার মধ্যে দিয়ে ক্রমশ নিচের দিকে নামতে নামতে আর এত সুন্দর প্রকৃতিকেও উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছালাম এক নাম না জানা নদীর তীরে। আমরা যখন স্টার্ট করেছি তখন কোনো লোকজন ছিল না, বাম্বু স্টিক পাওয়াও চাপ ছিল। তো এখন আপাতত একটা গাছ কাটা হচ্ছে এবং বাম্বু স্টিক বানানো হবে। ওটা মুকুট, এটা মুকুট এলো এখান থেকে নাক, দেন এই যে দাগটা এটা হচ্ছে মুখ। তো এটা বেসিক্যালি একটা রাজার মতো, এটাকে এই জন্যই বলে কিং অফ রক্স। বাইরে হচ্ছে বৃষ্টি, আওয়াজ পাচ্ছ হয়তো। সো গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম ওয়াকিন ভিলেজ। আর কালকে রাত্রে খুব বৃষ্টি হয়েছে, সংযুক্ত উঠে পড়েছে। গুড মর্নিং। আর বাইরেটা তোমাকে দেখাচ্ছি, চলো। এখন ঘুরতে পারছে 5টা, আর আমরা আছি ওয়াকিন ভিলেজে। এখানে কিন্তু সেইভাবে জনবসতি নেই, আর এখানে সবাই সবাইকে সিজ দিয়ে ডাকে। কালকে আমরা এখানে খাওয়া দাওয়া করি, ছাদে সেট আপ ছিল, বাট কালকে আমরা এই রুমটাতে খাওয়া দাওয়া করেছি রাত্রিবেলা। সুন্দর বাথরুম, গিজারও আছে। গিজারটা এখানে সত্যি খুব দরকার, আমি যেটা ফিল করলাম। আর সুন্দর করে আমি পর্দা সরিয়ে দিয়েছি, একদম বাইরে একদম হিল ফেসিং ভিউ, দারুণ। মেট্রিক সব ট্রাভেল করছে, ভালো। মোটামুটি বসে ভালো প্রকৃতিটাকে এনজয় করা যায়, একদম পারফেক্ট। এই রুমটা আমাদের আরও একটা এক্সট্রা রুম দিয়েছিল। কালকে রাতে এখানেই খাওয়া দাওয়া করেছি, আমাদের বাসনপত্র সব ওখানেই পড়ে আছে। আর আজকে হচ্ছে আমাদের বাম্বু ট্রেক আছে। চারপাশে প্রচুর মেঘ ঘুরে বেড়াচ্ছে, ওয়েদারটা বেশ ঠান্ডা কিন্তু, আর চারপাশটা একদম শান্ত, একদম ন্যাচারাল সাউন্ড। এখানে কিন্তু ট্যুরিস্ট সেইভাবে আসে না, এবং খুব ফাঁকা জায়গা, সেরকম হোমস্টেও নেই এখানে। আর এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের হোমস্টের চারপাশের সিনিক বিউটি, এক কথায় জাস্ট অসাধারণ। আর আমি একদম র ভয়েসটাই তোমার সাথে শেয়ার করলাম, কারণ হয়তো এখানে 5 স্টার 4 স্টার ফেসিলিটিস নেই, কিন্তু সত্যি কথা বলছি বন্ধুরা, বিশ্বাস করো পিস আছে একটা। খালি চোখে যতদূর দেখতে পাচ্ছি শুধু পাহাড় আর পাহাড়। কারণ আজকে কিন্তু কপালটা বেশ ভালো, কারণ খুব বেশি মেঘের আনাগোনা দেখতে পাচ্ছি না। আশা করছি বেলা বাড়ার সাথে সাথে আকাশ কিন্তু একদমই ক্লিয়ার হয়ে যাবে। আমরা কালকে এই গেস্ট হাউসে ছিলাম, ওই আমাদের বাইক রাখা আছে, M41 গেস্ট হাউস। নেটওয়ার্ক, এখানে আসার জন্য রাস্তা বেশ অফরোডিং আছে, বাট রাস্তা খুব একটা ভালো নয়, তবে রাস্তাটা সরু, খানিকটা অবধি অফরোডিং, যেহেতু রাস্তায় কাজ চলছে। এবার বেশ খানিকটা যাওয়ার পর থেকে রাস্তা ভালো পাবে, রাস্তা ভালো মানে চলে যাবে, বাট রাস্তাটা একটু ন্যারো রাস্তা হবে। আর রাতের দিকে যেহেতু চালিয়েছি সেহেতু অতটা অসুবিধা নেই। আর বাকি ওয়েদার সমস্ত ঠিক আছে, এখানকার লোকজনও খুব ভালো, অসুবিধা নেই কোনো। তো আর এখানে সবাই সবাইকে সিজ দিয়ে ডাকে। আমরা এখন যাচ্ছি বাম্বু ট্রেকের উদ্দেশ্যে। জায়গাটা সুন্দর, মিষ্টি জায়গা। আর এইখানে সেই রকমভাবে হোমস্টে নেই, এখানে জাস্ট কিছু অল্প সংখ্যক লোকজনকে নিয়ে একটা গ্রাম আছে, খুব অল্প হোমস্টে আছে। সো হয়তো ভবিষ্যতে সব আন্ডার কনস্ট্রাকশন চলছে, লোকাল লোকেরাই বানাচ্ছে এরা বিভিন্ন রকম হোমস্টেগুলো। আর হয়তো ইন ফিউচার
আরও 5-6 বছরের মধ্যে হয়তো ভালো মানে হোমস্টে হয়ে যাবে এখানে প্রচুর। ব্যাপারটা হচ্ছে বাইকিং করে ট্রেক করাটা একটু শক্ত, কারণ বাইকিংয়ের গিয়ার্স যেগুলো আছে সেগুলোর সাথে ট্রেকটা অনেকটা ডিফারেন্ট। আসতে হয়, নিজেকে হালকা করতে হয়, নর্মাল জামাকাপড় পরতে হয়, দেন ট্রেকের জন্য যেতে হয়। রাইডিং গিয়ার্স পরে ট্রেক করা একটু টাফ। যদিও এখানে রাস্তা একটাই, তাও যদি কোথাও বুঝতে অসুবিধা হয় যে কাউকে জিজ্ঞেস করো না কেন মাউরিনখাং ট্রেক বা বাম্বু ট্রেক খুব সহজেই তোমাদেরকে দেখিয়ে দেবে। আমাদের যেখানে হোমস্টে সেখান থেকে নিচের দিকে বেশ খানিকটা রাস্তা হেঁটে যেতে হবে, তারপরেই চালু হবে আসল ট্রেকটা। মেঘালয়ের পার্টিকুলারলি এই জায়গাটাতে মানে ওয়াখেনে এলে খুব সহজেই বোঝা যায় যে বাঁশ একে অপরকে দেওয়া ছাড়াও বিভিন্ন রকম কাজে ইউজ করা যায়। এখানে বাঁশ খুব সহজলভ্য হওয়ায় এটাকে এনারা ঘর তৈরির কাজ ছাড়াও বিভিন্ন রকমের ফার্নিচার প্লাস রুম ডেকোরেশনের কাজে ইউজ করেন। সো যেতে যেতে এই যে বাঁদিকের রাস্তাটা, এখান থেকে স্টার্ট হবে হচ্ছে আমাদের বাম্বু ট্রেক। আর আমার যতটুকু জানা আছে এই যে সামনের ঢালাই রাস্তাটা এটা শুধু এই টিকিট কাউন্টারটাও দিয়ে আছে, এরপর থেকে কিন্তু নর্মাল রাস্তা চালু হবে। তবে মনে হচ্ছে না যে টিকিট কাউন্টারে কাউকে পাবো, কারণ এতক্ষণ যে আমরা এলাম রাস্তায় কিন্তু কোনো লোকজন দেখিনি। এবার এখান থেকে শুরু হচ্ছে এইরকম রাস্তা, মজাদার রাস্তা। সো এখন বাজছে ঘুরতে 6:30 আর আমরা ট্রেকটা স্টার্ট করছি। দেখা যাক কতক্ষণ সময় লাগে, তোমাদেরকে লাস্টে এসে জানাবো আমাদের কতক্ষণ সময় লাগলো। সো এটা হচ্ছে টিকিট কাউন্টার, পার হেড 100 টাকা করে, কিন্তু এখন এখানে কোনো লোকই নেই। তো আমরা আপাতত এই বাঁদিকের রাস্তাটা দিয়ে এটাকে ক্রস করে যাচ্ছি, ফেরার সময় আমরা আমাদের টিকিটটা কেটে যাব। এগুলো হচ্ছে বিভিন্ন ভিউ পয়েন্ট, এগুলো কিন্তু যাচ্ছে তাই মানে সেরকম কিচ্ছু নেই। আর সবাইকে জাস্ট কাটা মুরগি বানানো, জাস্ট কাটা, পার হেড নাকি 20 টাকা করে। হ্যাঁ মানছি এটা ট্যুরিজম, বাট তা সত্ত্বেও মানে আগের ভিউ পয়েন্টটা তাও ঠিকঠাক ছিল একটুখানি, যে ওপর থেকে জল টল পড়ছে তার জন্য এটা ঠিক ছিল। কিন্তু এই যে এই জায়গাগুলোতে এইরকম ধরে ধরে কাটা, এটা নট ওয়ার্দি, এটা ঠিক নয়। কারণ যারা আসছে তারা তো যায় না কোথায় কী আছে। বেশ খানিকক্ষণ এরকম উঁচু নিচু রাস্তার মধ্যে দিয়ে ক্রমশ নিচের দিকে নামতে নামতে আর এত সুন্দর প্রকৃতিকেও উপভোগ করতে করতে আমরা এসে পৌঁছালাম এক নাম না জানা নদীর তীরে। তবে এত সকালে এখানে জনমানব বলতে আমরা 4 জন, না রাস্তাতে আসার সময় কাউকে দেখেছি বা এখানে এসেও চারপাশে কাউকে দেখতে পাচ্ছি না। ঠিক করলাম খানিকটা সময় এখানে বিশ্রাম করব, তারপরে আবার এগোবো। আমরা যখন স্টার্ট করেছি তখন কোনো লোকজন ছিল না, বাম্বু স্টিক পাওয়াও চাপ ছিল। তো এখন আপনাদের একটা গাছ কাটা হচ্ছে এবং বাম্বু স্টিক বানানো হবে,
কারণ ফেরার সময় আমাদের এটা লাগবে। আমরা 4 জন, আর আমার 4 জনের জন্য 4টে স্টিক হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে যাবো। তো এখান থেকে শুরু হচ্ছে আমাদের বাসের ব্রিজ। মেঘালয়ে অবস্থিত এই মাওরিংখাং ট্রেক ভারতবর্ষের অ্যাডভেঞ্চারাস ট্রেকগুলোর মধ্যে অন্যতম। আর তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো যে আমি এখন জাস্ট মাটি থেকে কতটা উঁচুতে আছি, আর এই পাথরের উপরে বাঁশ দিয়ে তৈরি করা একটা সাঁকোর উপর দিয়ে হেঁটে যাচ্ছি। এখানকার লোকাল খাসি ভাষায় এই মাওরিংখাংয়ের অর্থ হচ্ছে কিং অফ স্টোনস। আর সেই সুন্দর পাথরটাতে পৌঁছানোর মাঝে আসবে এরকম অসংখ্য ছোট ছোট বাঁশের তৈরি সাঁকো। ঠিক সেই কারণেই অনেকেই এই ট্রেকটাকে বাম্বু ট্রেক বলেও সম্বোধন করে থাকে। যেতে যেতে হঠাৎই আমার চোখের লেন্সে একটা দারুণ জিনিস ধরা পড়েছে, আর দেখা মাত্রই ব্রিজ থেকে নেমে পাহাড়ের কোল বরাবর নেমে পড়েছি আস্তে। তবে আমি এটা করার পরামর্শ কিন্তু কখনোই দেব না, কারণ এটা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ। একবার পা হড়কালেই সোজা উপর থেকে নিচে। শুধুমাত্র পড়ে যাওয়ারই ভয় নয়, এই পাথরের আনাচে কানাচে বিষাক্ত সাপ লুকিয়ে থাকাটাও কিন্তু একদমই অসম্ভব নয়। যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে রাখছি, আমাদের চারপাশেই যে কাঁটা গাছগুলো আছে এগুলো অন্য কোনো গাছ নয়, এগুলো হচ্ছে আনারস গাছ। বেশ খানিকক্ষণ ধরে আনারস ফুলের দেখা মিলছিল, কিন্তু ঠিক সাইজ মতো আনারসের দেখা পাচ্ছিলাম না, আর এখন দেখতে পেয়েছি। ব্যাস। আর এটাই হচ্ছে ফার্স্ট ভিউ অফ মাওরিংখাং রক, দ্য কিং অফ স্টোনস। তোমরা দেখো ভালো করে নোটিস করো, এটা হচ্ছে দেখো মুকুট, ঠিক আছে। দেন এই গিয়ে এখানে হচ্ছে নাক, এই যে সাদা জায়গায় নাক, দেন মুখ, আর ওখানে একটা খাঁজ আছে, ভাঙা আছে, ওই দেখো দেখা যাচ্ছে এখান দিয়ে, দেখে এই যে ঠোঁটটা, এটা হচ্ছে মুখ, ওটা মুকুট, এটা মুকুট এলো এখান থেকে নাক, দেন এই যে দাগটা
এটা হচ্ছে মুখ। তো এটা বেসিক্যালি একটা রাজার মতো, এটাকে এই জন্যই বলে কিং অফ রকস মাউলি। কিন্তু প্রত্যেকটা ব্রিজেরই একটা লোড ক্যাপাসিটি হয়। এ দেখো মধ্যিখান দিয়ে দেখো জাস্ট কিছু বাঁশের সাপোর্ট দেওয়া আছে এই জায়গাটাতে, ক্রিসক্রস করে রাখা আছে, দেন ওগুলোকে বেঁধে দিয়েছে এত ওয়েটটা নিতে পারে। বেশি ওজন কিন্তু একসাথে 5 জনের বেশি এখান থেকে যাওয়াটা ঠিক নয়। তো আলটিমেটলি এসে গেছি মাউলিংথাং বাম্বু ট্রেকের একদম ওপরে। জানি না মুখের অবস্থা কী আসছে, রোদ্দুর প্রচুর আছে। তবে আজকে ওয়েদার আমরা কিন্তু খুব ভালো পেয়েছি। আমি ওখানে ফটো নিতে ব্যস্ত। সংগমিতা কেমন লাগছে তো? হ্যাঁ এই আনারস আমরা নিচ থেকে তুলে নিয়ে এসেছি, এবার আনারস কাটা হবে আর সবাই মিলে कद्दू कटेगा तो सब में बटेगा, अनारस कटेगा, पाइनएप्पल कटेगा तो सब में बटेगा। এটা খুঁজে খুঁজে এত বড় আনারসটা আমরা খুঁজে বার করেছি। ছোট আনারস অনেক আছে, ওগুলো কিন্তু ভালো খেতে হবে না। এই আনারসটা টেস্টি আলাদা। তো ভাবতেই পারিনি যে ওরা এটা কোথা থেকে কালেকশন। না আমরা 200 টাকা দিয়ে কিনতে যাচ্ছিলাম আসার দিন। হ্যাঁ 200 টাকা দিয়ে 50 টাকা করে দাও খেয়েছি, 50 টাকা করে খেয়েছি, দুবার খেয়েছি। মানে জাস্ট এটা দারুণ অ্যাডভেঞ্চার ছিল, হেভি ছিল। আর আনারসটা দেখতেও সুন্দর, এবার খাওয়ার পর বুঝতে পারবো আরো কেমন। কেন কারোর চোখে পড়েনি আমি জানি না, বাকি পাশাপাশি আনারসগুলো সব পাড়া ছিল। এই আনারসটা কারোর চোখে পড়েনি কেন কে জানে, হয়তো আজকেই পারবে। আমরা সকালে স্টার্ট করেছি তো ওই জন্য আমরাই আগে তুলে নিয়েছি। কেমন ছিল? হেভি মিষ্টি এটা। আর যখন গেছিলে কাটতে তখন আমি কাটিনি, অনিমেষে করেছে, আমি ভিডিও করছি না। তাহলে তোমরা চোর, বুঝেছো? সো যাচ্ছিলাম, যাচ্ছে দেখি দাদারা জল ভরছে এই পাথর থেকে, পাথরের গা থেকে। আমি বলছিলাম না খানিক পাথরের গা দিয়ে যে জলটা বয়ে আসছে, এই জলটাই ওরা খাওয়ার জল হিসেবে ইউজ করে। সো আমরাও এই জলটা ভরে নিলাম, এই যে ভরছে, এই জলটা খেয়ে এবার বেরোবো। তো সংগমিতা এখন কি ওয়াটার স্পা না কি বলে, ফিশ স্পা নিচ্ছে। প্রচুর মাছ আছে নিচে, ওদেরকে কামড়াচ্ছে, ওটাই মজা। আমি এবার জলে নামবো, চাকরি চান করি। অসাধারণ লাগছে, মানে আমি ফার্স্ট টাইম এরকম, মানে কি বলে এটা নামও জানি না। কি মেডিকিওর? ম্যানিকিওর। আচ্ছা মেনিকিওর বলে সবাই মল ফলে গিয়ে, ঠিক কি ফিশ পা বলে। তো সবাই মলে ফলে গিয়ে করায়, এখানে ফ্রিতে একদম নিচের মধ্যে মাছগুলো পায়ে কামড়াচ্ছে, ওইখানে ভরতে গেছে, দেখো ভরে গেছে, দেখেছো? তুমি এখানের কথাই বলেছিলে? না ও ডবল ডেকারে বলছে, পুরো ভর্তি, এত সুন্দর লাগছে না। তবে জলটা এতটাই চিল ঠান্ডা ছিল যে দুটো ডুব মারার পরে শরীরের সমস্ত ক্লান্তি কোথায় মিলিয়ে গেল কিছুই টের পেলাম না। Baby, you give me ice and fire. You're giving me wind and rain. আমরা যখন গেছিলাম, ঢুকেছিলাম, তখন গেট খোলেনি। আর আমরা এখন টিকিট দিয়ে আলটিমেটলি বাম্বু ট্রেক শেষ হয়েছে। আমরা শেষ হয়ে পৌঁছেছি হচ্ছে কটার সময়, যদিও আমরা প্রচুর ভিডিও, এই যে ব্লগটা দেখছো তোমরা, এটা আমরা প্রচুর ভিডিও করতে করতে যেতে হয়, যার জন্য টানা যাওয়া যায় না। ফেরার সময় আমরা কন্টিনিউ ট্রেনেছি, সেখানে আমাদের টাইমটা কম লেগেছে, তো ফেরাটা আমাদের ফাস্ট হয়েছে, বাট যাওয়াটা একটু সময় লেগেছে। তো আমরা এখন ফিরছি কটা, এখন বাজছে 1:15, তাই তো?
কেমন লাগলো বলো, সবাই বলো, এবার বলো। দারুণ। উফ, 7:10 বেরিয়েছি না? না 6:30 বেরিয়েছি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এটা কিন্তু দেখো বেসিক্যালি যারা একটু অ্যাডভেঞ্চার পছন্দ করো, যারা একটু নেচার পছন্দ করো, তাদের জন্য এটা বেশি বেটার লাগবে। মানে এর থেকে ডাবল ডেকারের থেকে এটা বেশি বেটার লাগবে। হ্যাঁ বল। এবার আমাদের ওয়াখান অবধি হলো, এখন ঘড়িতে কটা বাজছে? ঘড়িতে বাজছে হচ্ছে 3:55। এবার ওয়াখান থেকে বেরোচ্ছি আমরা এখন, আর যাচ্ছি হচ্ছে সনংপেটের দিকে, তাই তো? চলো, হর হর মহাদেব, বাই 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 বাই। এ বাই 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 বাই, ঠিক, বাই বাই। এখানে আসার রাস্তাটা কিন্তু বেশ রিমোট, কিন্তু সুন্দর, বিউটিটা খুব সুন্দর, চারিদিকে বাঁশের বাগান একদম। আর রাস্তা ম্যাপে দেখো পুরো 666 সাপের মতো বাঁধতে রেখেছে। কালকে রাস্তাটা আমরা রাত্রিবেলা এসেছিলাম পুরো, এখন তাও টুকটাক লোক টোক দেখতে পাওয়া যাচ্ছে, ইন্টারনেট তাও দেখতে পাওয়া যায়। দেখো তো বন্ধুরা, তোমাদেরকে আমি একটাই কথা বলছি, যারা এখানে থাকার জন্য আসছো, এখানে কিন্তু ফেসিলিটি সেইভাবে পাবে না, ঠিক আছে? খুব ভালো হাইফাই হোটেল এখানে হয়, এদের এখানকার লাইফস্টাইলটা অনেকটাই রিমোট, অনেকটা এরা পিছিয়ে, সেইভাবে যোগাযোগ ট্রান্সপোর্ট অনেকটা দূরে জেলে, তবে একটা নর্মাল রাস্তার মধ্যে মিশতে পারে এরা। তো এদের লাইফস্টাইলটা একটু ডিফারেন্ট। তো তোমাদেরকে আমার মনে এখানে আসা উচিত। হঠাৎ করে আমার আবার ভিজিবিলিটি খারাপ, প্রচুর মেঘের মধ্যিখান দিয়ে আমরা গাড়ি চালাচ্ছি, তাই তো? Baby, you give me ice and fire. You're chilling in the rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me high and dry. Baby, you give me ice and fire. You're channeling wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. You whip up my appetite. Don't leave me here high and dry. তো আসছিলাম, আস্তে দেখি প্রচুর জ্যাম, আর এখানে বোধহয় সম্ভবত ল্যান্ডস্লাইড হয়ে গেছে, আর ওখানে জেসিবি কাজ করছে। পেছনে লোকগুলো তো দেখলাম সবাই নেমে টেমে রেস্ট নিচ্ছে রীতিমতো, তো যাই না কতক্ষণ পরে খুলবে, দেখা যাক। আমার তো নেমে যাও। দাঁড়িয়ে পড়েছিলাম দোকানে, লোকাল দোকান এখানে, এটার নাম হচ্ছে সফে। ইউ হ্যাভ রেড ওয়ান, শো মি দ্যাট ওয়ান। হাউ মাচ দিস ওয়ান? 12 piece 10. Okay. Which is better taste? This is khatta na? Huh? Which is meetha? Dono yaar both are khatta. No mitha. Khatta. Khatta veg. Okay. Which is more taste one? Give me 20 rupees. 20. This. So jete jete aisa dekha hoyeche. Say hi. Ye. Hi, hi. Say hello. Hi, ba. দুজন ওরা টুইন্স, খুব ভালো। আমি এগুলো কিনেছি, জানি না ওরা কতটা খেতে পারে, আমার তো খেতে ভালো লাগলো। আর ওইখানে অমিতরা দাঁড়িয়ে পড়েছে, চা খাচ্ছে, আমার জন্য চা নিয়ে নিয়েছে। আর ওদের গাড়িটা দাঁড়িয়েছে, আমরা রানিং যাচ্ছিলাম, বেরিয়ে যাচ্ছিলাম এদিকে, যে হঠাৎ করে চায়ের জন্য বললো। ডাউকি থেকে এখনও অনেকটা দূরে আছি, তবে সাক্ষী থাকলাম একটা দারুণ সূর্যাস্ত। ডান দিকে হচ্ছে ডাউকি রিভার, ম্যাপে তাই দেখাচ্ছে আঁকা বাঁকা, এটা রাস্তা, এখানেই বাংলাদেশ বর্ডার আছে, তাই না? বন্ধুরা দেখতেই পাচ্ছ রাস্তার যা অবস্থা, চারদিকে জল জমে কাদা হয়ে আর ভর্তি ওয়াটার ক্রসিং। ওই বাবা রে, তারপরে এত ওজনের সাথে এই জায়গা বার করা বেশ টাফ আছে।
হর হর মহাদেব, জয় শিব শম্ভু। যারা নিজেরা ড্রাইভ করে সনং পেডং আসছো তাদেরকে একটা কথা বলে রাখি, চেষ্টা করবে আলো থাকতে থাকতে পৌঁছে যাওয়ার, কারণ রাস্তায় কিন্তু মাঝে মধ্যেই অফরোডিংয়ের প্যাচ পাবে এবং রাস্তাটাও যথেষ্ট সংকীর্ণ, সুতরাং একটু কেয়ারফুলি ড্রাইভ করার চেষ্টা করো। সনং পেডংয়ের এন্ট্রি করছি আমরা, যে তার চার্জ পার হেড পার পার্সন 50 রুপিস করে দিতে হবে, আর আইডি প্রুফ যে কোনো একটা লাগবে তাহলেই হবে। তো আজকে আমরা এসে গেছি, এখন সনং পেডগে আছি, আর পেছনে ওই নদীর ধার, ওইখানে আমাদের টেন্ট নেওয়া আছে, তো জিনিসপত্র সব ওখানেই রেখে দিয়েছি। আর এখন খেতে এসেছি, ওরা একটু পরে খেতে আসছে, আর আমরা ও সঙ্গীতে নিচে ভেজ থালি আর আমি নিচে রুটি। তো চলো ঝটপট খাবার খেয়ে, এখন দেখানোর কিছু নেই সেরকম। এরপর কালকে সকালে আলো ফুটে তোমাদেরকে ভালো করে ট্রেনটা দেখাবো। কেমন লাগলো বলো আজকে? তো আজকে রাইট লাস্টের দিকে রাস্তাটা বেশ অফরোডিং, বলো বেশ মানে অনেকটাই অফরোডিং, বাট ঠিক আছে চলো, এটা একটা পার্ট। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। কেমন লাগলো জানিও, আর যদি কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্ট করো। খাওয়া দাওয়া একটু কস্টলি এখানে, বাট ঠিক আছে, নিয়ে আসাটাও শক্ত। হ্যাঁ, ম্যামের কাছে আমরা খাচ্ছি। ঘড়িতে পাচ্ছি দুটো, বাইরে হচ্ছে বৃষ্টি, আওয়াজ পাচ্ছ হয়তো বৃষ্টি যাওয়া।